বাউফলের যে কোনো জায়গায় আমাদের মসজিদ যেমন নিরাপদ থাকবে, আমাদের মন্দিরগুলো সেভাবে নিরাপদ থাকবে। এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার। আমাদের মুসলমানরা যেমন নিরাপদে নামাজ পড়তে পারবে, আমাদের মুসলমানরা যেমন তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করতে পারবে, আমাদের হিন্দু ধর্মাবলম্বীরাও ঠিক একইভাবে নিরাপদে নিশ্চিন্তে তাদের উপাসনা তারা চালিয়ে যেতে পারবে। এটা আমাদের অঙ্গীকার এবং এটা নিশ্চিত আমরা করবো ইনশাআল্লাহ। একটা প্রায় 100 বছরের কাছাকাছি পুরনো একটি মন্দির, যদিও পরিসরের দিক থেকে ছোট মন্দির, তারপরও এটা একটা তাদের দৃষ্টিতে এটা তাদের একটা পবিত্র উপাসনালয়। সেটা ছোট বড় যেটাই হোক, সেটা তাদের দৃষ্টিতে একটা সম্মান আছে এবং আমরাও মনে করি প্রত্যেক ধর্মেরই তাদের উপাসনালয়ে তাদের প্রতি সম্মান এবং মর্যাদা থাকাটাই স্বাভাবিক। সেই জায়গায় গত 28 তারিখে যে ঘটনা সংঘটিত হয়েছে, আমরা মনে করি এটা একটা দুষ্কৃতিকারীদের খুবই মানে বলা যায় যে তারা দুষ্কৃতির অংশ হিসাবে এই কাজটা তারা করেছে। আমার কাছে মনে হয় না যে খুব পরিকল্পিতভাবে এটা কেউ করেছে। এটা জাস্ট একটা পরিস্থিতি তৈরি করার জন্য বা আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার জন্য, ভুল বুঝাবুঝি তৈরি করার জন্য হয়তো কেউ এই কাজটা করে থাকতে পারে। তদন্তের শেষে এটা বোঝা যাবে যে কি কারণে ঘটনা ঘটেছে। তবে আমরা পরিষ্কার বলতে চাই, যে কারণে এই ঘটনা ঘটিয়ে থাকুক, এই ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না, অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা শুধু এখানে না, বাউফলের যে কোনো জায়গায় আমাদের মসজিদ যেমন নিরাপদ থাকবে, আমাদের মন্দিরগুলো সেভাবে নিরাপদ থাকবে। এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার। আমাদের মুসলমানরা যেমন নিরাপদে নামাজ পড়তে পারবে, আমাদের মুসলমানরা যেমন তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করতে পারবে, আমাদের হিন্দু ধর্মাবলম্বীরাও ঠিক একইভাবে নিরাপদে নিশ্চিন্তে তাদের উপাসনা তারা চালিয়ে যেতে পারবে। এটা আমাদের অঙ্গীকার এবং এটা নিশ্চিত আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা, দ্বিতীয় হচ্ছে যে এই উপাসনালয়টা আমি দেখেছি, মন্দিরটা আমি দেখেছি, দেখে আমার কাছে মনে হয়েছে যে এখানে যেহেতু তাদের উপাসনালয় এটা একটা, সেই হিসাবে এটার সিকিউরিটি যে আমাদের আর্থিক কারণে বা ওনারা নিজেরা বলেছেন এটা একটা পুর কমিউনিটি, সে কারণে ওনারা এটা উদ্যোগ নিতে পারেন নাই। সঙ্গত কারণে এই দুষ্কৃতিকারীরা এই দুর্বলতার একটা সুযোগ তারা গ্রহণ করেছে। আমি মনে করি যে আমরা এখন প্রশাসনকে আমরা বলবো, বা ওনারা উদ্যোগ নিচ্ছেন কিছুটা, দুটা মিলে যত দ্রুত পারা যায় এটা সিকিউরিটি ইস্যুটাও এখানে নিশ্চিত করা। কারণ ঘরে ঘরে গিয়ে, জায়গায় জায়গায় গিয়ে, প্রতি মন্দিরে মন্দিরে গিয়ে আসলে প্রশাসন 24 ঘন্টা পাহারা দেওয়াটা তো বাস্তবসম্মত নয়। সেই জায়গায় ইসলামের বিধানও হচ্ছে যে প্রত্যেকে আমরা আমাদের নিজের দায়িত্বটা আমরা গ্রহণ করব, এরপরে প্রচলিত আইনের দৃষ্টিতেও আমাদের যতটুকু সহযোগিতা পাওয়া যায় সেইটা আমরা গ্রহণ করব।